লেখো ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স। লেখো ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স। DIAGONALISATION, diagonalization of a matrix। দেখবে তোমাদের সিলেবাসে আছে ডায়াগোনালাইজেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, বাট সিমেট্রিক ম্যাট্রিক্স বলার আগে ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্সটা কি জানো, তারপর সিমেট্রিক ম্যাট্রিক্সে আনবো। বেশি সময় লাগবে না, নটায় ছেড়ে দেবো। লেখো লেখো let us consider the set of let us consider the set of all n cross n matrices over a field F। Let us consider the set of all n cross n matrices over a field F। Full stop দিয়ে লেখো an n cross n matrix A, an n cross n matrix বলছি matrix A is said to be, হ্যাঁ বললাম diagonalization of a matrix, diagonalization DIAGONALISATION, diagonalization of a matrix। এটা হেডিং করো। এর আন্ডারে বললাম let us consider the set of all n cross n matrices over a field F। Let us consider the set of all n cross n matrices over a field F। ফুল স্টপ দিয়ে বললাম an n cross n matrix A is said to be similar to an n cross n matrix B if there exists a non-singular n cross n matrix P such that B equal to P inverse AP। ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্সের আন্ডারে লিখতে বললাম একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সঙ্গে কখন সিমিলার টু বলবো আমরা। সঞ্জিত পরীক্ষা দিয়েছো? সঞ্জিত খাতা দেখলাম না তো, বলো। আচ্ছা আগে পড়াই, তারপর ধরেছি যখন পরীক্ষা যখন আমি দেখবো তখন বলবো কোন কোশ্চেনটা ডাউট ছিল বলো। কত নম্বর? হ্যাঁ এটা পারোনি? আচ্ছা আচ্ছা হোক, আমি দেখবো তোমার খাতাটা। ঠিক আছে আমি দেখবো, বললে তো কি করেছো দেখবো। আচ্ছা আপাতত যেটা বললাম যে ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্সের আন্ডারে বললাম একটা ম্যাট্রিক্স এ কখন এটা সিমিলার টু অ্যান ম্যাট্রিক্স বি বলবো। যদি এই সিমিলার টু অ্যান ম্যাট্রিক্স বি তখনই বলবো যদি এরকম কোনো ম্যাট্রিক্স তোমার হাতে থাকে যাতে করে, মানে এরকম কোনো ম্যাট্রিক্স তুমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স একটা পি খুঁজবে যাতে করে কি বি ইকুয়াল টু পি ইনভার্স এপি হয়ে যাবে। আবার বলি যে একটা ম্যাট্রিক্স কখন সিমিলার টু এ ম্যাট্রিক্স বি বলবে ইফ দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি। এরকম যদি কোনো একটা মিউট করে দাও, এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স তুমি পি খুঁজে পাও যাতে করে যেটাকে সিমিলার বলতে এই সিমিলার টু বি, যদি বিটা পি ইনভার্স এপি এরকম ফর্ম থাকে তবেই তুমি বলবে হ্যাঁ যে হচ্ছে এইচ সিমিলার টু এ ম্যাট্রিক্স বি। আবার বলি লেটাস্ট কনসেপ্ট অফ বলছি দেখো অ্যান এন ক্রস এন ম্যাট্রিক্স এইচ সেড টু বি সিমিলার টু অ্যান এন ক্রস এন ম্যাট্রিক্স বি ইফ দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স
পি such that b equal to কত p ইনভার্স এপি। এখন এই b equal to ইনভার্স পেপির একটা ক্যারেক্টার আছে, সেটা একটু পরে আসছে, এরপরে যেটা বলবো সেটা থেকেই চলে আসবে। একটা ডেফিনেশন লেখো। লেখো an n cross n matrix and n cross n matrix capital A is said to be লেখো diagonalizable DIAGO NA LISA BLE DIAGO NA LISA BLE diagonalizable। আবার বলছি an n cross n matrix is said to be diagonalizable if A is similar if A is if A মানে এই ম্যাট্রিক্সটা if A is similar to an A is similar A is similar to an n cross n diagonal matrix that is if A is লেখো that is if A is similar to D, that is if A is similar to D লেখো then D equal to P inverse AP লেখো where D is a diagonal matrix, where এটা লেখো P inverse AP is an diagonal matrix। কি কথা বলা হলো যে একটা ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে, একটা ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে। an n cross n matrix is said to be diagonalizable if A is similar to an n cross n diagonal A is similar to an n cross n diagonal matrix। এই ম্যাট্রিক্সটা যদি এরকম কোনো ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হয়ে যায়, এরকম কোনো মানে কোন ম্যাট্রিক্সটা, মানে আমরা যখন সিমিলার টু ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখেছিলাম A সিমিলার টু B দেন B ইকুয়াল টু A ইনভার্স B ইকুয়াল টু P ইনভার্স AP পেয়েছিলে। তো এখানে এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজেবল বলবো যদি এটা সিমিলার টু অ্যান ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার টু হয়ে যায়। এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি ধরলাম A সিমিলার টু D, তাহলে D দেখতে কেমন হবে P ইনভার্স AP। সোজা কথা বলতে গেলে যে একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালিজম বলবো আমরা তখন যদি এরকম কোনো তুমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স খুঁজে পাও, এরকম আবার বলি যে একটা ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে, ডায়াগোনালাইজেবল হতে গেলে এরকম যদি কোনো একটা তুমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P খুঁজে পাও যাতে করে P ইনভার্স AP টা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়। কোশ্চেনে তোমাকে বলে শো দ্যাট A ইজ ডায়াগোনালাইজেবল, এটা যদি শো করতে বলে তোমাকে একটা ম্যাট্রিক্স P খুঁজতে হবে যাতে করে P ইনভার্স AP টা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়। দেখো স্টেটমেন্ট বলেছে an n cross n matrix A is said to be diagonalizable if A is similar to an n cross n diagonal matrix। A is similar to কার সঙ্গে সিমিলার, ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার। সিমিলার ডেফিনেশন হলে কি বলেছি আমি A is similar to B, তার মানে B ইকুয়াল টু কি হয় P ইনভার্স AP, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P খুঁজে পাবে যাতে করে B ইকুয়াল টু P ইনভার্স AP হয়। এখানে বলেছে এই যদি ডায়াগোনালাইজেবল হয়ে যায় তাহলে এটা কার সঙ্গে সিমিলার হবে, B ম্যাট্রিক্সের B নয় একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হবে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে যদি সিমিলার হয়ে যায় মানে ডিটাকে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স ধরেছি, তাহলে ডিটা দেখতে কেমন হবে P ইনভার্স AP। একটা স্টার দিয়ে লেখো, লেখো স্টার দিয়ে লেখো if A is diagonalizable if A is diagonalizable if A is diagonalizable লেখো then there exists a non-singular matrix P if A is diagonalizable then there exists a non-singular matrix P such that বা for which লেখো then there exists a non-singular matrix P for which P inverse AP
equal to D is diagonal matrix. ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার একটা স্টার দিয়ে লেখো, বলো কি বলছো, আরেকবার রিপিট করে দেবো। রিপিটটা প্রথম বললাম একটা ম্যাট্রিক্স এ, এটা কখন এই ম্যাট্রিক্সটা কখনো সিমিলার টু এন ম্যাট্রিক্স বি বলবো। সিমিলার টু এন ম্যাট্রিক্স বি বলবো যদি এরকম তুমি কোনো ম্যাট্রিক্স খুঁজে পাও পি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যাতে করে বি ইকুয়াল টু কত, ওই পি ইনভার্স এপি হয়ে যায়। এটা প্রথম বললাম এ ইজ সিমিলার টু এন ম্যাট্রিক্স বি, এ ইজ সিমিলার টু এন ম্যাট্রিক্স বি। এটা বলার মানে হচ্ছে এরকম অবশ্যই একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তুমি পি খুঁজে পাবে, যাতে করে ওই বিটা পি ইনভার্স এপির সঙ্গে সমান হবে। এটা ফার্স্ট বললাম। তারপর বললাম যে ডায়াগোনালাইজেবলের একটা ডেফিনেশন বললাম, ডায়াগোনালাইজেবলের একটা ডেফিনেশন বললাম কি, an n cross n matrix is said to be diagonalizable if A is similar to an n cross n diagonal matrix. একটা ম্যাট্রিক্সকে কখন আমরা ডায়াগোনালাইজেবল বলবো, যদি এ ম্যাট্রিক্সটা কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হয়ে যায়। আমি যদি ধরি এই ম্যাট্রিক্সটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডির সঙ্গে সিমিলার হয়ে যায়, তাহলে ডিটা দেখতে কেমন হবে, নিশ্চয়ই পি ইনভার্স এপির সঙ্গে সমান হবে। ওটাই বলতে চাইলাম। তার মানে পরে স্টার দিয়ে বললাম যদি একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হয়ে যায়, তাহলে একটা তুমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজে পাবে, যাতে করে পি ইনভার্স এপি ইকুয়াল টু ডি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। পরে স্টার দিয়ে লিখতে বললাম, পরে স্টার দিয়ে লিখতে বললাম, লেখো ইফ উই ওয়ান্ট টু শো দ্যাট, পরে স্টার দিয়ে লিখতে বললাম ইফ উই ওয়ান্ট টু শো দ্যাট এ ইজ diagonalizable, then লেখো if you want to show that a is a মানে matrix a is diagonalizable, then we have to find a non-singular matrix p, we have to find a non-singular matrix p and a diagonal matrix d such that p ইনভার্স এপি, একই জিনিসই বারবার ঘুরিয়ে লিখছি। তোমাকে কোশ্চেনে বলে দেয় সো দ্যাট এ ইজ ডায়াগোনালাইজেবল, তখন তোমাকে কি খুঁজতে হবে, সোজা ব্যাপার, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজতে হবে আর একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি খুঁজতে হবে, যাতে করে ডি ইকুয়াল টু পি ইনভার্স এপির সঙ্গে সমান হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তোমাকে কোশ্চেনে বলবে সো দ্যাট এ ইজ ডায়াগোনালাইজেবল, তখন তোমাকে কি খুঁজতে হবে বলো। রিপিট তো করে দিলাম দুবার, দেখো। আচ্ছা আচ্ছা, নোটটা, if we want to show that a is a diagonalizable, if we want to show that a is a diagonalizable, then we have to find, বা we have to find বলে লেখাই ভালো, then we have to find a and non singular matrix p and a diagonal matrix d such that p inverse ap equal to d. এটা তোমাকে যদি বলে এই দেখাও যে এটা একটা ডায়াগোনালাইজেবল, এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয়েছে, তাহলে তোমাকে একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজতে হবে আর একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি খুঁজতে হবে, যাতে করে ডিটা পি ইনভার্স এপির সঙ্গে সমান হয়ে যায়। এটা গ্র্যাজুয়েশনের বই থেকে আমি বললাম। তোমাদের সিলেবাসে যেটা আছে ডায়াগোনালাইজেবল অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এটা নর্মাল ম্যাট্রিক্সের জন্য বললাম। তোমাদের সিলেবাসে যেটা আছে ডায়াগোনালাইজেবল অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, লেখো হেডিং করো ডায়াগোনালাইজেবল of a symmetric matrix. Diagonalizable of a symmetric matrix. এর আন্ডারে লেখো let A be a symmetric matrix over a field F. লেখো if A is, আবার বলছি, let A be a symmetric matrix. লেখো if A is diagonalizable, then লেখো then there exists a non-singular matrix P, non-singular না বলে এটা চেঞ্জ করে দিচ্ছি, লেখো then there exists an orthogonal matrix P
then there exists an orthogonal matrix P such that P inverse AP equal to D is a diagonal matrix. ডিফারেন্সটা এটা হচ্ছে নর্মাল ম্যাট্রিক্সের সঙ্গে নর্মাল ম্যাট্রিক্সের যদি ডায়াগোনালিজম বলো তাহলে পিটা নন সিঙ্গুলার যে কোনো একটা ম্যাট্রিক্স হয়ে যায়, কিন্তু যদি সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালিজম তোমাকে দেখাতে বলে তাহলে তোমাকে একটা ম্যাট্রিক্স কি খুঁজতে হবে, পি খুঁজতে হবে, আর একটা ম্যাট্রিক্স ডি খুঁজতে হবে, যাতে করে পি খুঁজতে হবে আর ডি খুঁজতে হবে, যাতে করে কি পিটা হয়ে যাবে অর্থোগোনাল ম্যাট্রিক্স আর পি ইনভার্স এপি এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। এইটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে একটা অঙ্ক নেব, সেই অঙ্কটাই আমার শুধু শেখানোর আজকে কাজ। একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নেব, তোমাকে দেখাতে বলবে সো দ্যাট দিস ইজ অ্যান ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। আমাকে তখন একটা ম্যাট্রিক্স পি খুঁজতে হবে আর একটা ম্যাট্রিক্স ডি খুঁজতে হবে, যাতে করে পিটা অর্থোগোনাল ম্যাট্রিক্স আর পি ইনভার্স এপিটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো দেখো একটা কোশ্চেন লেখো, লেখো লেট এ ইকুয়াল টু কোশ্চেনটা দুভাবে দেওয়া যায়, দুভাবে লেখা যায়, দুভাবেই বলে দিচ্ছি। লেখো লেট এ ইকুয়াল টু let A equal to 1 2 3 row wise লেখো symmetric matrix A equal to 1 2 minus 3 2 5 minus 4 minus 3 minus 4 আর 8 লেখো find an orthogonal matrix P such that আচ্ছা একটু আগে আমি কি বলেছিলাম, পি ইনভার্স এপি ডায়াগোনাল না পিটি এপি ডায়াগোনাল, কোনটা বলেছিলাম গো ডেফিনেশনে? P inverse AP such that P inverse AP or P transpose AP is diagonal matrix। কেন এমনটুকু বললাম বলো তো? অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে, হ্যাঁ অর্থোগোনাল হলে পিটা অর্থোগোনাল হলে পি ইনভার্স যা হয় পিটিটাও তাই হয়, তাই তো শিখেছিলাম, তাই তো? অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স এটাই ছিল মনে হয়, তার জন্য এরা ডেফিনেশনটা পি ট্রান্সপোজ এপি দিয়ে লেখে, যে আমরা হচ্ছে এটা না শিখে এইটা শিখবো, এইটা না লিখে এইটাই লেখো, ডেফিনেশনটা পি ট্রান্সপোজ করে দাও। ডেফিনেশনটা একই ডেফিনেশন, শুধু ইনভার্সটা পি ইনভার্সটাকে না করে পিটি করে দাও, কারণ অর্থোগোনাল ম্যাট্রিক্স পরে পি ট্রান্সপোজটা দেওয়াই ভালো, ইনভার্সটা লেখার দরকার নেই। ওই ডেফিনেশনে পি সাজ দ্যাট পিটি এপি ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা কোশ্চেন, আমাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স পি খুঁজো যাতে করে পিটি অফ এপিটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়। মানে এটা হচ্ছে চাইলে এটা একটা ডি ম্যাট্রিক্স পেয়ে যাবে, এই ডিটা পিটিএপি এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাকে কখনো কখনো অর দিয়ে কোশ্চেনটা এটাও লেখা হয়, অর দিয়ে যেটা লেখা হয় সেটাও এভাবে লেখা হয়, ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স। কোশ্চেনটা একই কোশ্চেন কিন্তু, ডায়াগোনালাইজ DIAGONALIC diagonalize the matrix A equal to এটা লিখে ফেলো, ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স এ। একই কোশ্চেন, কোনো ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা মানে আমি শিখিয়ে দিয়েছি কি করতে হয়, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নর্মাল ম্যাট্রিক্স হলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স হলে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স খুঁজতে হয়, যাতে করে নর্মাল ম্যাট্রিক্স হলে পি ইনভার্স এপি ডায়াগোনাল ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে পি ট্রান্সপোজ এপি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এটা আমার কোশ্চেন,
আমি কোশ্চেনের টেকনিকটা বলে যাচ্ছি, মানে এখানে একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম যতক্ষণে বুঝবে ততক্ষণে অঙ্কতে চলে আসবে। অলরেডি আমার শেখা আছে জিনিসটা। দেখ, আচ্ছা কি করবে, লেখো লেখো লেট এম ইকুয়াল টু, রুল এটাই, লেট এম ইকুয়াল টু, একটা নতুন ম্যাট্রিক্স কনসিডার করব। অ্যালগোরিদমটা আমি আর বললাম না, অঙ্কের মধ্যেই আসছি। কি করবে, এই এম একটা ম্যাট্রিক্স, এর মধ্যে এই ম্যাট্রিক্সটা পুট করে ফেলবে। 1 2 -3 2 5 -4 -3 -4 আর 8, সঙ্গে একটু এরকম আমরা দিতাম, সঙ্গে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 আর 0 0 1। সেই যে আমরা এলিমেন্টারি অপারেশনের হেল্প নিয়ে এ ইনভার্স বের করতাম না, মনে পড়ে? মনে পড়ে এলিমেন্টারি অপারেশনের হেল্প নিয়ে আমরা কি করে এ ইনভার্স বের করতাম? ঠিক ওই রকম টেকনিকেই যাব, বাট এখানে কনগ্রুয়েন্স অপারেশন করব। লেখো লেট আস অ্যাপ্লাই, let us apply congruence operation, let us apply congruence operation on m, লিখেছো? let us apply congruence operation on a, এর উপরে আমরা কনগ্রুয়েন্স অপারেশনটা অ্যাপ্লাই করব। কনগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করার জন্য জাস্ট এইটাকে একটু মাথায় রেখে দেবে, যে আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে ওইটার উপরেই মনে মনে ভাববে আমরা কনগ্রুয়েন্স অপারেশনটা করব। অ্যাকচুয়ালি এম এর উপর লিখছে ঠিকই, বাট এটার উপরই কনগ্রুয়েন্স অপারেশনটা করবে। মানে লিডিং ওয়ান দুটো জিরো, লিডিং ওয়ান এটা এটা জিরো, লিডিং ওয়ান এটা এটা জিরো, এইটার রেসপেক্ট এটা যা চেঞ্জ হয় হবে হবে। শুধু এই ম্যাট্রিক্সটার উপরে আমরা হচ্ছে ওই কনগ্রুয়েন্স অপারেশনটা করব। কারণ ফার্স্ট রোয়ের কাজ, ফার্স্ট রোয়ে লিডিং এলিমেন্ট ওয়ান হয়ে গেছে, সেকেন্ড রোয়ে লিডিং এলিমেন্ট এটা চলে আসবে বা এটা আসতে পারে, যেটা খুশি আসবে, থার্ড রোয়ে কোনো একটা আসবে, তো তিনটে রোয়ের হয়ে গেলে আমাদের কাজ শেষ। দেখো কি আসছে। আচ্ছা ফার্স্ট কাজ হবে, এখানে লিডিং ওয়ান ওয়ান আছে, তো আমাকে এটা জিরো করতে হবে, এটা জিরো করতে হবে, এটা জিরো করতে হবে, সেই আগের মতো। তাহলে আর টু ড্যাশ, আর টু ড্যাশ সমান আর টু মাইনাস টু অফ কত আর ওয়ান, এটার সঙ্গে এটাকেও জিরো করতে হবে, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি প্লাস নিশ্চয়ই থ্রি অফ আর ওয়ান। ওই সকালে শিখিয়েছি আমি, এই জন্য এটা করালাম, যে ওই একই প্যারালালি জিনিস চলবে। বলো চেঞ্জ হয়ে কত হবে? 1 2 -3 1 0 0, এটা কত হবে? 0 5 -4 1 -4, আমি ভুল করতে পারি, তোমরা ঠিক করবে, -4 + 6 2, -4 + 6, হ্যাঁ এটা 0, তারপরে -4, হ্যাঁ -4 আর ওদিকে কত, -4 আর 6, এও 2 কিনা দেখো তো ঠিকঠাক করছি কিনা। -4 না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এদিকে এটা মনে হয় গন্ডগোল করেছি। 2 -1 5 -4 1, এটা থাকবে -4 আর হচ্ছে +6, ঠিক আছে 2, আর এদিকে থাকবে এটা 0 4 3 দুনে 6 2, আর ওদিকে 8 থাকবে, আর হচ্ছে 3 3 9 -1, দেখো তো ঠিকঠাক করলাম কিনা। আচ্ছা এগুলো চেঞ্জ হয়নি, এগুলো চেঞ্জ হবে, এগুলো আমি এটাও চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে কত হবে বলো? এটা চেঞ্জ হয়ে যাবে 0 -2, ঠিকঠাক করছি কিনা বলবে। 0 -2, তার মানে এটা -2, তারপরে এটা যা আছে তাই থাকবে 0, এটা হচ্ছে যা আছে তাই থাকবে 0। পরেরটা, এটার জন্য 0 +3 মনে হয়, এটা 3 0, এইটা এটা কত হবে গো? -2 তা 1 হবে না? এটা এইটা, হুম এইটা, এইটা তো এইটা, হ্যাঁ এটা 1। আচ্ছা এর পরেরটা, পরেরটা হচ্ছে তোমার 3
এটা কত 1, এই তো ঠিক আছে দেখো। হুম, এটা নেক্সট কাজ, ঠিক যেটুকু করেছো তার কনগ্রুয়েন্স অপারেশন, কলম অপারেশন। C2 ড্যাশ সমান C2 মাইনাস 2C1 আর C3 ড্যাশ সমান C3 প্লাস 3C1। এটা এটা করলে কি দেবে দেখো, কত হবে বলো এবার। 1 মাইনাস 2 3। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কোনটার ওপরে নিচ্ছি আমি, কোনটার ওপরে নিচ্ছি, ওইটা না এটার ওপরে, কার ওপরে নিচ্ছি আমি? কনগ্রুয়েন্স অপারেশনটা এর ওপরে বলেছিলাম, তার মানে C2 ড্যাশ, দেখো তো C2 ড্যাশ সমান এইটা করবে, এটা যাই হোক C2 ড্যাশ, এটা নাও যেটা নাও একই জিনিস আসবে। তো এটা করলে কত হবে বলো, 1 0 0 তো ফিক্সড থাকবে, আর এটা কত থাকবে 2 মাইনাস 2 নিশ্চয়ই 0। আচ্ছা, এটা তো 1 থাকবে, আর এটা কত থাকবে গো 2, ঠিকঠাক করলাম? হ্যাঁ, পরেরটা থাকবে C3 ড্যাশ সমান C3 প্লাস 3C1, এও 0 চলে আসবে। তারপর এদিকে 2 প্লাস 3 মানে এটা 2 চলে আসবে। দেখো তো ঠিকঠাক করলাম কিনা আমি। দেখো তো ঠিকঠাক করলাম কিনা। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা বলো, কলম অপারেশনের ডান দিকেরটা কোনটার কথা বলছো বলো? এটা কেন? আমার কেন? আমার তো, আমার C2 মানে তো সেকেন্ড কলম, C3 মানে তো থার্ড কলম, আমি এগুলো করবো কেন? রো হলে এগুলোর উপর ইফেক্ট পড়ে যাচ্ছিল ঋত্বিক। হ্যাঁ, সে যে ম্যাট্রিক্সই নাও, বা যে ম্যাট্রিক্সই নাও, রো হলে পুরোটার উপর ইফেক্ট পড়বে, কলম হলে কেন ইফেক্ট পড়বে? এটা তো ফার্স্ট কলম, এটা তো সেকেন্ড কলম, এটা তো থার্ড কলম, এটা তো ফোর্থ কলম, এটা তো ফিফথ কলম, এটা তো সিক্সথ কলম ঋত্বিক। আমি তো এখানে সেকেন্ড কলম নিয়েছি অপারেশন। আচ্ছা, এবার এটা লিডিং ওয়ান, নিশ্চয়ই এটাকে জিরো করতে হবে। দেখো, তাহলে আবার চলে আসবে আর থ্রি ড্যাশ, আর থ্রি ড্যাশ সমান তাহলে আর থ্রি মাইনাস টু অফ কত আর টু, নিশ্চয়ই এটা দেবে। কি আসবে দেখো, 1 0 0 0 1 2। আমি ভুল করিনি না, ঠিকই আছে ওগুলো। তোমার হচ্ছে আর থ্রিটা চেঞ্জ হবে, চাইলে এগুলোকেও লিখে ফেলো। এগুলো থাকবে 1 0 0 মাইনাস 2 1 0, শুধু এটা চেঞ্জ হবে। আচ্ছা, আর থ্রি ড্যাশ, দেখো এটা জিরো, নো ডাউট এটা জিরো, মাইনাস ওয়ান আর মাইনাস ফোর, এটা মাইনাস ফাইভ না, মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস ফাইভ। পরেরটা দেবে থ্রি প্লাস ফোর, ঠিকঠাক করছি কিনা দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি প্লাস ফোর সেভেন আসবে, সেভেন। তারপরেরটা জিরো মাইনাস টু, মাইনাস টু, জিরো, হ্যাঁ মাইনাস টু, তারপরেরটা ওয়ান, এটা, এই তো দেখো। আচ্ছা, থার্ড রো এর লিডিং ওয়ান কোথায় বসে থাকবে বলো? 1 0 5 7 মাইনাস টু, হ্যাঁ
থার্ড রো এর লিডিং ওয়ানটা কোথায় বসে থাকবে, থার্ড রো এর লিডিং ওয়ানটা বের করতে পারলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। মাথায় রাখবে, বলো। অ্যাকচুয়ালি এখানে যেটা দরকার থাকে সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে। কোথায় ভুল হয়েছে? ও, সি3 ড্যাশটা করা হয়নি না? দাঁড়াও 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 দাঁড়াও, সেটা, হ্যাঁ, তার জন্যই বলো। হ্যাঁ, সেটাই বলো, আমিও ভাবলাম এই জিনিসটা চলে আসছে অথচ আসছে না। এটা তো স্কিপ হয়ে গেছে। সি3 ড্যাশ ইকুয়াল টু সি3 - 2 সি2 1 0 0, তাই বলো। 0 1 0, এটা। আচ্ছা, এবার রেজাল্ট কত হবে? 0 - 0 0, এইবার মনে হয় চলে আসবে 0। এটা কত আসবে বলো? -5 না? ব্যাস, আর দরকার পড়বে না। 1 0 0 -2 1 0 7 - 2 1। এখানে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এখানে আর মানে আগের যে কনগ্রুয়েন্স অপারেশনের সময় যেখানে আমরা ওই যে রেজাল্টগুলো বের করেছিলাম সেখানে এইগুলোকে 1 করতাম, বাট এখানে তেমনটা নয়। এখানে জাস্ট জাস্ট এ ম্যাট্রিক্সটা যেটা আছে ওই এ ম্যাট্রিক্সেরই, এ ম্যাট্রিক্সটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স